বিষভানু রাজনন্দিনী আমার শ্রীমতী রাধারানী বিষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী আমার শ্রীমতী রাধারানী আমার বেলিয় সহকালে যমুনায় জল আনতে গিয়ে একজন রূপের মানুষ দর্শন করে তিনি কাঁদিতে কাঁদিতে ঘরে এলেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণন, রূপ কিন্তু লীলা, এই যে অনেকে বলে পালা, লীলা পালা নয় গো, রূপ হলো বর্ণন। শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপ দর্শন করেছে, অন্তরঙ্গ সখীর কাছে সেই রূপের বর্ণন করছেন। সজনী, আমি বেলিয়া সহকালে গিয়েছিলাম সুরধনী যমুনায় জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে সজনী একজনের রূপের মানুষ দর্শন করে আমি ঘরে এলাম। রাধে রাধে। ললিতা বললেন, সজনী তুই এমন কি দেখলি, প্রকাশ করে বল, না বললে বুঝবো কেমনে, না বলিলে বুঝবো কেমনে কি দর্শন করেছিস। রাধারানী আমারে বললেন, সজনী রে, রূপ দর্শনে করেছে আমারে নয়ন, কিন্তু বলবে আমার বদন, যে দেখেছে তার তো বলবার শক্তি নাই, আর যে বলবে তার দেখবার শক্তি নাই। তাই আমার দেখা আর বলার মধ্যে যদি কোনো ভুল হয়, তোরা তো আমার গুরুর উপাসক, নিজ গুণে কৃপা করে তোরাই আস্বাদনে করিস। আমি কি দেখলাম জানিস সজনী, আমি দেখলাম শ্যামের ও মুখমণ্ডল, আমি দর্শন করিলাম স্বামীর অমুখ মণ্ডল, জিতি শারদ সুধা করো। আর কি দেখলাম জানি সজনী, তো রোজে বদন আমার যিনি তাখানি, হঠাৎ দেখলে আমার এই মনে হয়, আমারও হয় না তোদেরও হয়, যেন নব তামাল গাছে তামাল গাছে চাঁদ ধরেছে, হে মা কি বাবা তার তনু রুচি তরু। কি বলবো সখী রে, দেখলাম চাঁদ জেনে তার বদনে চাঁদ, তমালে জেনে তার তনখানি, হঠাৎ দেখলেই আমার এই মনে হয়, যেন নব তমাল গাছে
সখী কিবাই বাতার ওরে সদাই আমার হে আয় জাগে গো আর যে পাশো রীতে নারী সাদায় আমার হে আয় জগে গো আর যে পাশো রীতে নারে আর সদাই আমার হিয়ায় জাগে গো আর যে হে পাশা আর যে পাশরিতে নারী সাদায় আমার হে আয় জগে গো আর যে পাশো রীতে নারে আরে সদাই আমার হিয়ায় জাগে গো আর যে পাশরিতে নারী সাদায় আমার হে আয় জগে গো আর যে পাশরিতে নারে আর সদাই আমার হে আয় জাগে গো আর যে পাশরিতে নারী জয় গৌর হরি বল হরি বল। জাগে গো আর যে পাশরিতে নারে তনু রোচে তোরো ও মুখমণ্ডল শারদ সুধাকর মুখমণ্ডল শারদ সুধাকর ও মুখমণ্ডল যেতে শারদ সুধাকর মুখমণ্ডল যেতে শারদ সুধাকর আরে তন রুচি তরুণতমা রোচে তরুণতমা আহা তন রুচি তরুণতমা রোচে তরুণতমা সজনী আমি কি দেখলাম জানিস ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা হ্যালো হ্যালো তনুরুচি তরুণতমাল আর কি দেখলাম জানিস সজনী আমি দর্শন করিলাম স্বামীর ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর যেন সেই রূপের মানুষের বদনখানি শারদীয়া পূর্ণিমার চন্দ্রকেও জয় করেছে যেন শারদীয়া পূর্ণিমার চন্দ্রকেও জয় করেছে সজনী আর তার তনুরুচি অর্থাৎ তার অঙ্গ কান্তি যেন নবতমাল বৃক্ষের স্বরূপ তার অঙ্গ কান্তি যেন নবতমাল বৃক্ষের স্বরূপ আর কি দেখলাম জানিস রাধে রাধে আর কি দেখলাম জানিস সজনী চোরহি চারু শ্রী খণ্ডক মণ্ডিত রহে চোরহি চারু শ্রী খণ্ডক মণ্ডিত চোরহে চারু শ্রী খণ্ডক মণ্ডিত মধুকর মালতী কমার মধুকর মালতী কমার মধুকর মালতী কমার মধুকর মালতী কমার সজনী চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত তনুরুচি তরুণ তমাল আমি কি দেখলাম জানিস সেই রূপের মানুষের গলদেশে একখানি মধুকরের মালা ওমা মধুকর শব্দের অর্থ কি গো মধুকর শব্দের অর্থ কি জানো
মধুকর শব্দের অর্থ হলো ভ্রমর। মধুকর শব্দের অর্থ হলো ভ্রমর। সজনী রে আমি দেখে এলাম, দেখলাম এ মধুকরের মালা। কি দেখলাম জানিস? ও সে মধুকরের মালা রে, মধুকরে মালা রে, মধুকরের মালা রে, মধুকরের মালা রে। এই এখনই দেখে এলাম মধুকরের মালা রে, এই এখনই দেখে এলাম মধুকরের মালা রে। এই এখনই দেখে এলাম মধুকরের মালা রে। এই এখনই দেখে এলাম, যমুনায় জলে আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম, এই যমুনায় জলে আনতে গিয়ে, আমি এখনই দেখে এলাম, যমুনায় জলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম মধুকরের মালা রে। আমি দেখলাম এ মধুকরের মালা। হ্যাঁ রে সজনী, মধুকরের কি মালা হয় নাকি? মধুকর শব্দের অর্থ হলো ভ্রমর। ভ্রমরের আবার মালা হয় নাকি? জানিস ললিতা, সেই রূপের মানুষের গলায় যে মালতী ফুলের মালা ছিল, সেই মালতী ফুলের মালার মধ্যে ভ্রমর মধুপানের নিমিত্তে এমন ভাবে ঝাঁকে ঝাঁকে বসেছে, দূর হইতে দর্শন করে মনে হলো মধুকরের মালা। আর কি দেখলাম জানিস? সেই মধুপানের নিমিত্তে ভ্রমরগুলি ঝাঁকে ঝাঁকে আসছে আর ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে। হ্যাঁ রে সই, তুই যে বললি মধুকরগুলি ঝাঁকে ঝাঁকে মধুপানের নিমিত্তে আসছে আবার ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে, তাহলে কি তাদের মধু ভালো লাগে না? তাহলে কি তাদের মধু ভালো লাগে না? আচ্ছা, এই জগতে মধু ভালো লাগে না এমন মানুষ কি আছে নাকি গো? ওমা, মধু খেয়েছেন? মধু আমার একটা মাই খেয়েছে, শুধু হাত তুলেছে, আর জীবনে কেউ মধু খায়নি। তাহলে ছোটবেলায় যেহেতু খেয়েছো, বলো তো মধুর স্বাদ কেমন? মধুর স্বাদ কেমন? মধুর স্বাদ হলো মিষ্টি। তাহলে মধুর স্বাদ যদি মিষ্টি হয়, তোমাকে যদি মিষ্টি খাইয়ে দিই, মিষ্টি খাইয়ে যদি বলি মিষ্টির স্বাদ কেমন? আর কিছু বলার আছে? আর কিছু বলার নাই। মিষ্টির স্বাদ যেমন মিষ্টি, আর এই মধুর স্বাদ মধুর মতো। মধুর স্বাদ হলো মধুর মতো, যার আর কোনো বিকল্প নাই। মধুর স্বাদ মধুর মতো। তাই এ জগতে মধু ভালো লাগে না এমন তো কেউ নাই, মধু সবার ভালো লাগে। তাহলে মধু যদি সবার ভালো লাগে, তবে সেই ভ্রমরগুলো উড়ে চলে যাচ্ছে। এই ভ্রমরগুলো উড়ে চলে যাচ্ছে কেন? সজনী রে, এই ভ্রমর তারা উড়ে যাচ্ছে না কেন জানো? মহন্ত স্বভাব হয়ে তারিতে পাওয়া, আর নিজ কার্য নাই তবু জানে তার ঘর। মহন্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জানে তার ঘর। যারা সাধুগুরু বৈষ্ণব, যারা মহন্তগণ, এই ভ্রমরগুলি মহন্ত স্বরূপ, তারা মনে মনে ভাবছে আমরা তো মধু আস্বাদন করলাম, পান করলাম, কিন্তু যারা এখনো পর্যন্ত এই মধুর সন্ধান জানে না, যারা এখনো পর্যন্ত সংসারের বদরস পান করছে, যারা এখনো পর্যন্ত এই রসের সন্ধানে জানে নাই, বলি তাদের ডেকে আনতে গেল, তাদের ডেকে আনতে গেল, তাদের ডেকে আনতে গেল, তাদের ডেকে আনতে গেল। এসো এসো পান করো, তাদের ডেকে আনতে গেল, এসো এসো পান করো, তাদের ডেকে আনতে গেল। এসো এসো পান করো, তাদের ডেকে আনতে গেল, এসো এসো পান
তাদের ডেকে আনতে গেল যে তোমরাও এসো। সারা জীবন তো সংসারের বদরস পান করেছো, একবার এই নামামৃত মধু পান করে দেখো না, নামামৃত পান করে দেখো না কেমন লাগে। আচ্ছা, যে কজন মায়েরা এখানে আছে তাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, বলুন তো এই জগতে আপনি যত রকম সুখ পেয়েছেন, এই সুখের সঙ্গে এই কীর্তন রসের কোনো মিল আছে? এই রসটা সম্পূর্ণ আলাদা। এই কীর্তন রসের সঙ্গে জগতে কোনো রসেরই মিল হবে না। পেট না ভরলেও মন ভরে যাবে গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কীর্তন রস এমনই এক জিনিস, যারা কীর্তনের সঙ্গে সম্বন্ধ করেছে, যারা এই কীর্তনের সঙ্গে ভালোবাসা করেছে, একমাত্র তারাই সেই সুখ লাভ করবে। আর যারা এই কীর্তনের সঙ্গে ভালোবাসা করতে পারেনি, একবার দর্শন করে চলে যাবে। জগতে সব সুখ পাওয়া যাবে, এই সুখ আর পাবেন না। কখনো কখনো আসে, মহাজনে বললেন এই সুখ যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না পায়। যারা রাখে যোগের খবর তারা হয় রসিক নাগর, তারা হয় রসিক নাগর। যারা যোগ ধরে বসে থাকে একমাত্র তারাই জানে। আপনি একটা আনজনকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা অমুক পাড়ায় কীর্তন কবে হবে গো, সে বলবে ওসব খবর আমি রাখি না। কিন্তু একজন সাধুগুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করবেন অমুক পাড়ায় কবে গো কীর্তন, বলবে 27, 28, 29। সে কি করে গো? সে যোগে পেতে বসে থাকে, যোগে পেতে বসে থাকে, পেতে বসে থাকে, বসে থাকে। এই যোগের মানুষ ধরবার লাগি যোগে পেতে বসে থাকে, যোগের মানুষ দরবার লাগে, যোগে পেতে বসে থাকে। যোগের মানুষ ধরবার লাগি যোগে পেতে বসে থাকে, যোগের মানুষ দরবার লাগে, যোগে পেতে বসে থাকে, যোগের মানুষ দরবার লাগে, যোগে পেতে বসে থাকে। যোগের মানুষ ধরবার লাগি যোগে পেতে বসে থাকে, যোগে পেতে বসে থাকে। তাই বললেন যোগে আসে যোগে যাই, যোগের খবর কেহ না পায়। কেহ না পায়। যারা রাখে যোগের খবর তারা হয় রসিক নাগর। রসিক বলি হোতারে, রসিক বলি হোতারে, বিবিধ মশলা রসিতে মিশাইয়া রসিক বলি হোতারে, বিবিধ মশলা রসিতে মিশাইয়া রসিক বলি হোতারে। রসে পরিপাটি সুবর্ণের ঘটি, আরে রসে পরিপাটি সুবর্ণের ঘটি, রসে পরিপাটি সুবর্ণের ঘটি, দামে গন্ধ নাই কোথাতে। রসে পরিপাটি সুবর্ণের ঘটি, তাই মনে পাটে। আবার খাইতে খাইতে পেট না ভরিয়া অঞ্জলি ভরিয়া তাতে, খাইতে খাইতে পেট না ভরিয়া বলি তারাই হলো রসিক নাগর, তারাই হলো রসিক নাগর, তারাই হলো রসিক নাগর। তারাই হলো রসিক নাগর। সম্বন্ধ করে রেখেছে তারাই হলো রসিক নাগর, তারাই হলো রসিক নাগর, আরে তারাই হলো রসিক নাগর। তারাই হলো রসিক নাগর। রজনী এই ভ্রমরগুলির মহন্ত স্বভাবে তারা ডেকে আনতে গেল, তোমরাও এসো সেই রস পান করো। তাই কি বললেন? চূর হি চারু শ্রীখণ্ড কমণ্ডিত মধুকর মালতী কোমাল। আর কি দেখলাম জানিস? টলমল অলকাতি লোকে মুখ ঝলক, আরে টলমল অলকাতি লোকময় ঝলকে, আরে টলমল অলকাতি লোকে মুখ ঝলক, আরে টলমল অলকাতি লোকময় ঝলকে। আরে ভাগ কি ধনয়া ধনা, আরে ভানকে ধনুর গাধোয়া, আরে ভাগ কি ধনয়া ধনা। আরে ভাবকে ধনুয়া দোয়া। দাঁড়া দাঁড়া, তুই
বালকাটি লোকে মুখ ঝলকই ভাও কি ধনু অধনান। সজনী রে, শুধু ধনুক কি আর ভালো লাগে রে? আচ্ছা, শুধু ধনুক কি ভালো লাগে? ধনুকের সঙ্গে কি বাণ ছিল না? বলেন হ্যাঁ রে, বাণও ছিল। তা বাণ নিক্ষেপ করে নাই? বললো হ্যাঁ, বাণও নিক্ষেপ করেছে। কোথায় নিক্ষেপ করেছে জানো? কুলবতী ভরতবী মোচন লোচন। আর কুলবতী ভরতবী কুলবতী ভরতবী মোচন লোচন। কুলবতী ভরত বিমনোলোচন। বিষম কুসুম সরোবর। আরে বিষম কুসুম সরোবর। বিষম কুসুম সরোবর। আরে বিষম কুসুম সরোবর। বিষম কুসুম সরোবর। সজনী, এই রস পান করতে হলে কিন্তু বিধান জেনে পান করতে হয়। রস পান করতে হলে বিধান জেনে পান করতে হবে। এই রস পান করতে হলেও গরু ধরে রস পান করা শিখতে হয়। কেননা গুরু কৃপা বিনে অন্যত্র সাধনে ইহ জগতে পাইবার নাই কো আশা। রস পান করিতে হলে গুরু ধরে শিখতে হয়। ছোট্ট একটি দৃষ্টান্ত দিচ্ছি, রস পানের বিধানটা শুনে নিন। ওমা, বাড়িতে কতকাল গল্প করেন না গো? মনের মতো সঙ্গী পেয়েছে, পা ছড়িয়ে দিয়ে গল্প করছে। বাবারে বাবা, এ কি গো জয় নিতাই, আমার ওই মা গল্প করেই যাচ্ছে, মানে কীর্তনের দিকে তার কিঞ্চিত মাত্র কর্ণপাত করছে না। ঠ্যাং ছড়িয়ে দিয়ে ও দিদি, আমি আর বলবো না, ওসব বাজে কথা আমি বলি না, আমার লজ্জা করে। যা হোক, যা হলো হলো। সজনী, এই রস পানের বিধানে কেমন জানিস? পার্থিব জগতে গুড়ের টিন দেখেছেন? গুড়ের টিন দেখবেন, এই গুড়ের টিনের মধ্যে কিছু কিছু ডেবো পিঁপড়ে পড়ে থাকে, থাকে না? ওমা হ্যাঁ কি না তো বলতে হবে। হ্যাঁ, এত সুন্দর ওয়েদার, বাতাস, মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে, হৃদয় শীতল হয়ে যাবে না? মনের মধ্যে জড়তা নিয়ে বসে থাকবেন কেন? মন খুলে বলবেন হ্যাঁ। তাই রস পানের বিধানটা কেমন দেখুন। একটি গুড়ের টিনের মধ্যে একটি ডেবো পিঁপড়ে এসে ওই টিনের কাঁদায় পা বাঁধিয়ে দিয়ে রস পান করছে। ধীরে ধীরে রস পান করেছে। রস পান করে মনে মনে করছে, আরে বাবা, বসে গুড়ের স্বাদ এত মিষ্টি, গুড়ের স্বাদ এত মিষ্টি তো আগে জানতাম না। সেই ডেবো পিঁপড়ে রস পান করে বলেন, আজকের মতো এইখানেই থাক, যদি আবার প্রাণে বেঁচে থাকি কাল এসে রস পান করব। একদল ডেবো পিঁপড়ে তারা চলে যায় কিঞ্চিত পান করে। আবার পুনরায় আর এক দলে ডেবো পিঁপড়ে আসে। তারা এসে ওই টিনের কাদায় পা বাঁধিয়ে দিয়ে রস আস্বাদন করে মনে মনে করে, ওরে বাবা, গুড়ের স্বাদ এত মিষ্টি, লোভ সামলাতে না পেরে রসের মধ্যে ঝাঁপ দেয়। যখনই ওই গুড়ের টিনের মধ্যে ঝাঁপ দেয়, তখন তার কি দশা হয় জানো? ওই রসের মধ্যে তার পাকা লটপটি হয়ে ও তার এই অকাল মরণ হয়ে যায় গো। 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 গুরু নাম স্মরণ করে না, অকাল মরণ হয়ে যায় গো। গুরু নামে স্মরণ করে না, অকাল মরণ হয়ে যায় গো। গুরু নাম স্মরণ করে না, অকাল মরণ হয়ে যায় গো। গুরু নামে স্মরণ করে না, অকাল মরণ হয়ে যায় গো। নিতাই নাম স্মরণ করে না, অকাল মরণ হয়ে যায় গো। গুরু নামে স্মরণ করে না, অকাল মরণ হয়ে যায় গো। অকাল মরণ হয়ে যায় গো। আমি কি বলছি বুঝতে পারছেন?
রসের কথা বলছি। যারা গুরু নাম স্মরণ করে না তাদের অকালে মরণ হয়। যেজন গুরু নাম স্মরণ রাখে, মরণ কি শুধু এমনি এমনি হয় নাকি? মানুষটি প্রাণে মরে গেল, এ মরা মরা নয়, এ বেঁচে যাওয়া। যে জন্মের মতো যায় সে বেঁচে যায়। আরে যারা নিতই নিতই মরে, যারা নিতই নিতই মরে, এই হলো মরা। যারা এই মরা রোধ করতে পারে ইহ জগতে, তারাই রসিক নাগর, তারাই হলো রসিক নাগর। তাই যারা গুরুচরণ স্মরণ করে তাদের আর অকাল মরণ হয় না, তাদের মরার ভয় থাকে না গো। তাই সজনীরে বাণ নিক্ষেপ করলো কোথায় জানিস? ইহ জগতে যারা গরব করে বসে আছে, যারা মনে মনে ভাবে আমরা এক ছাড়া আর দুই ভজব না, যারা মনে করে আমরা এক ছাড়া আর দুই ভজব না, বলি তাদের ব্রত ভেঙে দিল, তাদের ব্রত ভেঙে দিল, তাদের ব্রত ভেঙে দিল, তাদের ব্রত ভেঙে দিল, এক ছাড়া দুই ভজব না গো, তাদের ব্রত ভেঙে দিল, এক ছাড়া দুই ভজব না, তাদের ব্রত ভেঙে দিল, ছাড়া দুই ভজব না, তাদের ব্রত ভেঙে দিল। ছাড়া দুই ভজব না রে। তাদের ব্রত ভেঙে দিল, তাদের ব্রত ভেঙে দিল। তাই সজনী রে কুলবতী বরতবি মোচন লোচন, কুলবতী বরণ আরে কুলবতী বরতবি মোচন লোচন, কুলবতী বরণ আরে বিষমকু সুমসরবা, আরে বিষমকু সমসরবা, বিষমকু সুমসরবা, আরে বিষমকু সমসরবা, যোছু আমদে মা তন মদ মন্থর, প্রচুর আমাদের মদন মোহন, যোছু আমদে মা তন মদ মন্থর, প্রচুর আমাদের মদন মোহন, আরে ভনত হি গোবিন্দ দাস, আর ভানত হে গোবিন্দ দাস, ভনত হে গো। গোবিন্দ দাস। সজনী সেই রূপের মানুষ দেখে আমার কি হলো জানিস? আমি সেই রূপের মানুষ দর্শন করলাম। সেই রূপের মানুষের ভুরু যুগল ধনুকের মতো, শুধু ধনুক বললে ভুল হবে, ধনুকের মাঝে বানই আছে। আর কি দেখলাম জানিস সজনী? ও তার উপরে যমুনা,